হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম সুন্দরবন, প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেল। আর যেদিন আমরা গেছিলাম কাটোয়া থেকে তিস্তা তোস্তা এক্সপ্রেসে শিয়ালদা, রাত্রি 11:47 আমাদের ট্রেন। আর এই যে আমরা টাইমের আগেই পৌঁছে গেছি, এই যে ট্রেন আসছে আমাদের। আর কাটোয়া জাংশন প্রায় ফাঁকা তখন। তারপর ট্রেনে উঠে পড়ি আমরা, আর মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর ডাইরেক্ট ক্যানিংয়ে যখন আমরা পৌঁছাই তখন বাজছে 1:30 মতন এরকম বাজছে। আর তারপর আমরা যে ট্রাভেলসের সাথে গেছিলাম তারা আমাদের পিক আপ করে নেয়, আর অটোতে করে আমরা যাই সোনাখালি। সোনাখালি পৌঁছাতে আমাদের বেশ আধা ঘন্টা 45 মিনিট মতন সময় লেগেছিলো অটো করে যেতে। যেহেতু সকাল টাইম ছিল তাই সেরকম গরম লাগেনি, কিন্তু ওয়েদার ভালোই গরম ছিল। তারপর আমরা বোটে পৌঁছাই, আর এই যে হচ্ছে আমাদের বোট। এই যে দুদিকে বসার জায়গা আছে, এই যে হচ্ছে ভিউ। আর বোটে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়ে যায় ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে একটা স্লাইসের প্যাকেট, এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আর এরপরেই আসে ব্রেকফাস্টে প্রথম দিন আমাদের ছিল লুচি, আলুর দম আর মিষ্টি, আনলিমিটেড, তোমরা যতটা চাও ততটাই পাবে। এরপর কিছুক্ষণ যাওয়ার পর আমাদেরকে দিয়ে যায় চা, সাথে আমুদি মাছ ভাজা, যেটা ক্লিপ নেওয়া হয়নি। এরপর আমরা পৌঁছাই গোসাবাতে। এই যে আশপাশের ভিউ, জলটা দারুণ। এই যে এটা ব্রিজ জেঠি, এখান দিয়ে আমরা গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। এই যে টিকিট কেটে নিয়েছি আর এই ভিতরে যাচ্ছি। তখন প্রায় 12টা বেজে গেছে, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, চারিদিকে কোথাও একটু ছাওয়া নেই, প্রচণ্ড রোদ। এই যে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। আর এখানে একটা বাচ্চাদের পার্ক ছিল, এখানে সবাই মিলে খেলা করছিল। তারপর আমরা এখানে কিছুটা টাইম কাটানোর পর আবার বোটে ফিরে আসি। আর বোটে আসার পর এই যে এটা হচ্ছে বোটের নিচটা, মানে যেখানে রুম করা আছে, যেখানে বেড আছে, যেখানে চাইলে তোমরা শুয়ে নিতে পারবে। এই জায়গাটায় আমরা কিছুক্ষণ রেস্ট করে নিই। আর তারপর আমরা এখানে কিছুক্ষণ থাকার পর উপরে চলে যাই। আর উপরে তখন আমাদের লাঞ্চ দিচ্ছিল। প্রথম দিন লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপি তরকারি, চিংড়ি মাছ দিয়ে, বেগুনি, আর ভেটকি মাছ আর চিংড়ি মাছ। রান্নাগুলো দারুণ ছিল, প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। আর লাস্টে চাটনিও ছিল। সব খাবারের ক্লিপ কেটে কেটে নেওয়া হয়নি। এরপর আমাদের খাওয়া শেষ করে আমরা ফিরে যাচ্ছি এখন হোটেলের দিকে, যেখানে আমরা রাত্রেবেলা ছিলাম। আর এই যে লাস্ট ভিউ। এরপর আমরা হোটেলে চলে আসি। সন্ধেবেলা আমাদেরকে দিয়ে যায় চিকেন পকোড়া, আর সঙ্গে ছিল বাউল গান। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাউল গান হয়। আর তারপরই আমাদের রাতের ডিনার চলে আসে। প্রথম দিন রাতের ডিনারে ছিল আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো। আর আমরা যে ট্রাভেলার সাথে গেছিলাম তাদের যে সমস্ত মানে দাদা ভাই বা যারা সব ছিল, খুবই ভালো, তাদের ব্যবহারও খুব ভালো ছিল। আর দেন নেক্সট ডে সকালবেলা আমরা গিয়েছিলাম যেখানে বাঘের ছাপ আছে সেখানে। আর এদিক দিয়ে রাস্তা, এখানে সুন্দরী গাছ আছে, প্রচুর প্রচুর সুন্দরী গাছ আছে। এখানে যে বনদেবী আছে, এখানে বাঘ দেবতা এবং মা বনবিবির পুজো হয়। এই যে এই গাছগুলো যে দেখছো, এই গাছগুলো হচ্ছে সুন্দরী গাছ। এখানকার ভিউটাও দারুণ ছিল, অসাম। প্রচুর গাছ আছে ভিতরে, কিন্তু সমস্ত গাছে হাত দেওয়া যাবে না, মানে কোনো গাছে হাত দেওয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি যারা বোটানিক্যাল লাইনে আছে তাদের জন্য গার্ডেনটা বেশি ভালো, কিন্তু ভেতরটা খুব সুন্দর। এবার আবার আমরা আমাদের বোটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তারপর আমরা যাব দোবাকি ক্যাম্প। এই যে সেদিনকার আকাশটাও ছিল দারুণ সুন্দর, আর চারিদিকের পরিবেশও ছিল দারুণ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে।
এই যে এখানে যে সমস্ত গাছগুলো আছে, এই গাছগুলো নাকি হেতাল গাছ, যেটা হচ্ছে বাঘের খুব পছন্দ, আর ওরা ওখানেই থাকে। এরপর আমরা দোবাকি ক্যাম্পে চলে আসি। এখানে নাকি বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদিও আমরা সেটা দেখতে পাইনি, কারণ আমরা শুধু হরিণ দেখতে পেয়েছিলাম। চলো ভিতরে যাওয়া যাক। এই যে এর ভিতরে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম। আর এই নিচটাতেও যখন জোয়ার আসে নদীতে, তখন এখানে পুরো জল চলে আসে, যেহেতু মাটিগুলো পুরো ভিজে ছিল আর গাছের উপর পর্যন্ত জলের লেয়ার দেখা যাচ্ছিল। এরপর এখান থেকে ফিরে আমাদের আবার লাঞ্চ টাইম হয়ে যায়। তখন আমাদের পরের দিনের খাবারটাও লাঞ্চে দুপুরবেলা খেয়ে নিই। আমাদের সেকেন্ড ডেতেও ছিল চিংড়ি মাছ, কাঁকড়া, চাটনি, পাঁপড় ইত্যাদি। এইভাবেই আমাদের দুপুরটা শেষ হয়। সন্ধেবেলা আবার আমাদের শুরু হয় ঝুমুর নাচ। ঝুমুর নাচটাও সেদিন প্রায় চলেছিল 1 থেকে 1.5 ঘন্টা। এরপর আমাদের রাতের খাবার চলে আসে। সেকেন্ড দিন রাতে আমাদের ডিনারে ছিল ডাল, ভাত, আলু ভাজা আর মাটন। ডিনার করার পরেই আমরা রুমে চলে যাই। আর ওখানে সব কিছু খুব আর্লি হয়ে যেত, যেহেতু 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে সবাই রুমে চলে যেতাম, এবং পরের দিন খুব সকাল সকাল আমাদের উঠতে হতো। আর এদিনকেই ছিল আমাদের লাস্ট ডে, কারণ পরের দিন আমরা সকালবেলা আবার ব্যাক করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। সুন্দরবন যদি কেউ এখন যেয়ে থাকো, তাহলে বলবে ওখানকার ওয়েদার কেমন, কারণ আমরা যখন গিয়েছিলাম প্রথম দিন আমাদের প্রচণ্ড গরমে কেটেছিল। আশা করি ভিডিওটা ভালো লাগলো।